রেডি হ্যাঁ ওরা সব জানে। হা ওং রাম লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপিয়ং ধার্মিকং রাজেন্দ্র সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণী ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরত তস্যং মারুতি তস্যং রাম নমামি ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো হরি বল হরি বল হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ ওম সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো ওং পাপ কর্মা হং পাপাত্মহং পাপ সংভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি হরি হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিবচন নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। ওই শঙ্করের বিবাহ তো যাত্রা শঙ্কর যাবে আর কি শিব এ সুমেরুকে সুমেরু হেমন্ত পদে কইল নমস্কার বসিতে আসন দিল কইল পুরস্কার প্রাণ ভোজন করি সবে হইল সুশীতল নাট গীত দেখি শুনি অতি কৌতূহল নানা মঙ্গল নাটগীত হিমালয় ঘরে পরম আনন্দে লোক আপনা পাশরে গিরিরাজ ঘরে বাজে যতিক বাজন হেতা মহারাঙ্গে আছে যত দেবগণ গঙ্গারে আনিতে গেলা সুমন্তের ঘরে রন্ধন করিলে গঙ্গা দেবে ভোজন করে গঙ্গাকে লইয়া যাবে যতন করিয়া রন্ধন করিলে গঙ্গা রাখিও আনিয়া দেবের বচন আমি নাহি করিয়ান গঙ্গাকে থাকিতে বেলান মোর স্থান এতটুকু শুনিয়া হর বলেন বচন রন্ধন করিলে গঙ্গা দেবের ভোজন রন্ধন ভোজনে বেলা হইল অবসান করুণাধার হর গঙ্গা লয়ে যান সুমন্ত ক্রোধিত দেখি বেলায় অবসান গঙ্গা লয়ে গেলা হর সুমন্তের স্থান গঙ্গা দেখি সুমন্ত রহেন কোপ মনে এতেক বিলম্ব তোর হইল কি কারণে তোর রূপে দেখে যত দেবের সমাজ দেবের রাধুনি হইতে না বাসি লীলাজ লজ্জা পাইনি তোকে দেবে তোদের রান্না করতে গেছিস হ্যাঁ কি মতে দেবতাদের করিলি রন্ধন তোর রূপ যৌবন দেখিল দেবগণ কেহ বা দেখিল তোর সুন্দর বদন কেহ বা দেখিল তোর যুগল নয়ন অন্ন দিতে গেলি তুই যার যার পাশ সেই সব দেবে করে তোরে অভিলাষ অপবিত্রা তুই কেন এলি মোর স্থান
গৌরবে যাও নহে পাবি অপমান। সগৌরবে কোপে মুনি করিল সে গঙ্গারে বর্জন, হাসিয়া গঙ্গারে শিরে ধরে তিলোচন। কে গো? হ্যাঁ, মুনি মানে স্বামী পরিত্যাগ করলেন আর করলেন কি, শিব বলে চলে এসো, মাথায় আবার নিয়ে নিলে। মহাদেব শিরে রহে গঙ্গা গোসাইনি, গঙ্গারে ধরিয়া শিরে হাসে শুল পানি। সর্বাঙ্গে বিভূতি শোভে গঙ্গা শোভে শিরে, গলাতে বাসকি নাগ ভালে শশ ধরে। একটা দুটো কথা আছে দেখো, গোলাতে আছে বাসকি নাগ, গোলাতে মানে একটা সাপ আছে দেখেছো, আর ভালে আছে শশধর। ভালে বলতে কি বলো তুমি? কপালে আছে শশধর, মানে ওর দেখবে কপালে শিবের আর চন্দ্রটা অর্ধচন্দ্র আছে, চাঁদ ওটা। হ্যাঁ, চাঁদ গো। কখনো থাকেন গঙ্গা মহাদেব শিরে, কখনো বা ব্রহ্মা কুমণ্ডল ভিতরে। দেখো গঙ্গা কত কথা থাকে, কখনো শিবের কাছে মাথার জটায়, আর কখনো থাকে ওই ব্রহ্মার কুমণ্ডলে। স্বর্গ হইতে গঙ্গা সে আইলা মত্তলোকে, গঙ্গার মহিমা লোক আনে দুঃখ শোকে। যত কিছু পাপ লোক করে মহিতলে, সর্ব পাপ হরে স্নান কইলে গঙ্গা জলে। মহাদেব অধিবাদ করায় দেবগণ, ব্রহ্মার বচনে বৈশে দেবনারায়ণ। প্রাতকালে দেবলোকে আমন্ত্রণ করি, প্রাণ ছন্দানন্দী মুখ কইল ত্রিপুরারি। স্নান করি প্রবেশিলা রন্ধন শালাতে, দেবগণ একঠায় বৈশে ভোজনেতে। মধুর অমৃত তুল্য গঙ্গার রন্ধন, মহাসুখে দেবলোকে করিলা ভোজন। করেন শিবের বেশ নিজে নারায়ণ, সোনার মুকুট শিরে বাহুতে কঙ্কন। ললাটেতে চন্দ্র শোভে শিরে সুরেশ্বরী, বিষ পরি চাপিয়া চলিল ত্রিপুরারি। বিষ মানে ষাঁড়, বুঝতে পেরেছ? রাজহংসরতে চাপি চলে প্রজাপতি, ঐরাবতে চাপিয়া চলিলা সুরপতি। মকরে বরুণ চড়ে মহিষ সমন, ছাগলে চড়ে নয়গ্নি হরিণে পবন। গরুড়ে চড়িয়া চলে নিজে নারায়ণ, যে যার বাহনে চড়ি চলে দেবগণ। সর্বাগ্যে নারদয়ান কলহক লইয়া, কন্দলিধ করি সাদ কাখেতে করিয়া। নারদে দেখিয়া হর্ষিত হিমাচল, হরিষ বদনে পুছে তাহারও কুশল। কি ব্যাপার গা? আগো আইল নারদের কদলে ধকড়ি, যথা আছে শঙ্করের শ্বশুর শাশুড়ি। দেখলে নারদ কি করছে, গেছে গো সাথে। বলে কি ব্যাপার, কোথায় গেছে জানো গো? যেখানে শ্বশুর শাশুড়ি আছে শিবের, সেইখানে হাজির হয়েছে নারদ। কেন বলো দেখি? একটা গন্ডগোল করাবে। দেখিয়া তোমার কন্যা লাগে বড় ব্যথা, সাবধান হয়ে শুনো জামাতার কথা। কি বললে গো? তোমার জামাইয়ের কথা শুনো। ঘরে ভাত নাহি তার, চালে নাহি খড়, সইতে নাহি কো শয্যা, পরিতে কাপড়। তুমি তাকে মেয়ে দিছ। অমঙ্গল চিতাভস্য পেলে সর্বগায়, গলেতে হাড়ের মালা সাপিনী ফোঁপায়। হ্যাঁ, পুতো সেই ছাই ভস্য মাকে, গোলায় সাপ আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ,
শ্রীনয়নে যোগিনী জল শিরে শোবে গঙ্গা, উলঙ্গ উলমত্ত বেশ খায় ধুদ্রু গাঁজা। বলে ঘরের নফর নন্দী কাল ভীমা ভায়া, ঘরে ঘরে ঘুরে তারা ভাতেরও লাগিয়া। এত শুনি মেনকা স্বামীকে পাড়ে গালি, কোপে গিরিরাজ ধরে মেনকার চুলি। একটা কথা আছে, গন্ডগোল পাকাতে ওরা লাগিয়ে দিতি আগা মেয়ের মা তো রেগে যাবে না, সে তো মার গিরিরাজকে খুব গালাগালি বন্ধ করতে করতে রাগে সে বেচারি চুলের মুঠিটা ধরেছে। 7 5 10 20 করে মারামারি, কেবা করে কেবা কারে মারে নারদ দেয় টিটকারি। নারদ বলেন কেন করো মারামারি, এ 3 ভুবনে রাজা দেবতী। রেডি দেখলে যেই মারামারি লেগেছে দেখেছেন কি বললে, কেন মারার করতে ছিল? শঙ্কর তো এ পৃথিবীর রাজা গো। দেখলে কোন জনা বুঝে বলো মহাদেবের কাজ, মহাধনী মহাদেব দেবেরও সমাজ। কন্দল ঘুচায় নারদ গেল দেব পাশ, রচিলা উত্তর কাণ্ডে কবি কীর্তিবাস। কিরকম খয়রা লাগিয়ে দিয়ে শেষ করবার? না না ঠিক আছে, শিবের বিবাহ হবে গো, এই বিবাহটা দিয়ে দিই। বাতাসা চলে 2-4টি বাতাসা আছে, দিও। কার সঙ্গে? পার্বতী। হর পার্বতী কে? কই কালী যে, সেই তো হর পার্বতী। এ সমস্ত দেবতা গেল হিমালয় ঘর, বাইরিলা গিরিরাজ দেখিয়া অমর। বর বর বেড়ি রহিলা যতিক দেবগণ, বসিতে আসন দিল করিয়া বরণ। বরণ করছে, বরণ করে আসন দিচ্ছে। দধি দুগ্ধ গঙ্গা জল গরু চন্দন, গুহা নারিকেল দিল উত্তম বসন। বরের বরণ কইল বেলা শুভক্ষণে, চারিদিকে দেবধ্বনি শুনি ঘনে ঘনে। বরের বহিয়া হিমালয়ে গেলা ঘর, আইলা কন্যার মাতা দেখিবারে বর। এই রে পার মেনকা বেরিয়েছে। বর পাশে গেলা সে মঙ্গল শয্যা লইয়া, মোহিত হইলা রানী বরের দেখিয়া। কই মা খুশি হয়েছে গো। পায়ে দধি দিল আর শিরে দুর্বাধান, মাথায় নিছিয়া ফেলে শত শত পান। 2 চক্ষু ঢাকে রানী হেডে মাথা করি, তখন নারদ মুনি দিলা টিটকারি। সে নারদ ঠিক পিছনে লেগে আছে, টিটকারি দিচ্ছে। এতকে দেখিয়া সে কুপিলা নারায়ণ, ঝাড় কন্যায় আনো বহি যাও শুভক্ষণ। তাড়াতাড়ি কন্যা নিয়ে এসো, নারায়ণ বলছে, বিয়ে আর দেরি করনি। করেন বরে নেবে যত দেবগণ, আপনার মূর্তি ধরে দেবতী ত্রিলোচন। ত্রিভুবন মহিলেন দেবতী পুরারি, পার্বতীর বেশ করে দেবতার নারী। ত্রিভুবন মহিলেন রূপে বিদ্যাধরী, রূপে আলোকিত কইলা সকল নগরী। বদন তাহার যিনি পূর্ণ চন্দ্রকলা, পার্বতী বাহিরে হইলা হাতে পুষ্পমালা। যখন বেরোচ্ছে হাতে একটা পুষ্পমালা আছে। ঝোটাতে কুলালো দেবী গঙ্গা গোসাইনী, মুকুট উপর শোবে কাল ভোজঙ্গিনী। ললাটেতে শোবে চন্দ্র ভস্য সর্বগায় শিবের, হৃদয়েতে হাড়মালা নাগিনী ফোঁপায়। ত্রাসে লুকাইল সাপ নিবিল আগুনে, হরের নিকটে গেলায় আপনি ভবানী। শিরে পারিজাত মালা মধু পিয়ে অলি, বিশ্বকর্মা জোগাইল অশোকের ডালি।
সপ্ত সাগরের জল জগাইল আনি, শুভক্ষণে হইল হরর গৌরীর মিলানি। জয় তারা। বিয়ে হলো, দ্বন্দ্বপি বাদ্য বাজে মধুর তাল শুনি, শুভে শোনা চয়ে তথা ইন্দ্রের নাচনি। কন্যা লুকাইল লয়ে অন্ধকার ঘরে, কন্যারে আনিতে হর দাঁড়ালো দুয়ারে। জানিয়াতি করে দেবী কঙ্কণের ধ্বনি, হাতে ধরি কন্যায়ানে দেব চুল পানি। কন্যা লয়ে বইছে হরে মণ্ডলেতে আসি, চারিদিকে বেড়িল সকল দেব ঋষি। চারিদিকে বইছে দেব ছাড়িয়া বিমান, নানা দান দিয়া গিরি কইল কন্যাদান। মন্ত্র পড়ি করে গিরি কন্যা সমর্পণ, সর্বকাল কারো কন্যা রক্ষণ পোষণ করো। হ্যাঁ বলছে সর্বকাল করো, মানে একে পালন করো। কুশো গণ্ডিকারা লাজ হম লইল সাবধানে, নানা দান করে সব দেব বিদ্যমানে। মহাদেবী বলে রাজা তুমি আগে যাও, ঝি জামাতা ভোকে মরে ভোজন করাও। বাহ! গিরিরাজকে বলছে তুমি যাও ভোজন করাও। জামাতা লজ্জিত হয় শাশুড়ি দেখিয়া, একবারে দেহ ভাত ব্যঞ্জন আনিয়া। স্বর্ণ থাল ঘুচাও পরশ পাত পাত, পায়স মিষ্টক সহ দেহ তাতে ভাত। দধি দুগ্ধ ঘিত দিতে না করিও হেলা, ঘনাবর্ত দুগ্ধ দেহ মত্ত মান কলা। জল লয়ে দুইজনে কইল পঞ্চগ্রাসী, হরের নিকটে তবে বইছে দেব ঋষি। দেবদেব সব ঋষিগুলো গেছে, ভোজন করেন দেব ঋষি ত্রিপুরারি। সন্নিকটে হরের বসিলা দেবী গৌরী। গৌরীও বোধ হচ্ছে কাছে, যেমন খায় গো দু মানুষে। হেঁটে দেয় গোময় উপরে আলিপনা, দুই পাশে করিল সে সুতারো মেলনা। কতেক ভোজনে কইলা দেব তিলোচন, নারদ বলে ছোঁয়া গেছে না করো ভোজন। বাহ! নারদ বলে ছুঁইছ খেওনি আর। দেব ঋষি ছোঁয়া পড়ি কইলা আচমন, দোহা পাতে যা ছিল ভীমা করিল ভোজন। দেখলে কি করবে, ভীমা তো রাখো মানে খাবার এমনি। এরা দুজনে আর খেলে নে, ছোঁয়াচি করি বলে আর খেও নি, উঠি গেল শিব আর দুর্গা মানে কালী। বাকি যে পড়েছিল ভীমা খেয়ে নিলে। পুষ্প সজ্জা করিলেন গন্ধে মনোহর, সোনার চৌখণ্ডিতা হে নির্মল বাস। এও সব মিলি দিল শুভ হুলাহুলি। এও বলতে যারা বিয়ে দেয় গো, ঘুরে ঘুরে হোলাহুলি করছে। পড়িল সোনার খাটে নেত্র পাটি তুলি, স্বর্ণ খাটে শয়ন করিলা পশুপতি। সোনার দীপ্তে জলে ঘিত পূর্ণ বাতি। একটা ঘরে বাতি জ্বাললেন, হর গৌরী বিদায়। এবার তারপর দিনে সকালে কি হয়, বিদায় হয়তো নিয়ে যায়। স্নান সন্ধ্যা কইল হর প্রত্যুষ বিহানে, দেবগণে লই হর বসিলা দেয়ানে। ব্রহ্মা বলে গিরিরাজ দেহ তো মেলানি, ছায়া মণ্ডপেতে গিয়া বৈশ চুল পানি।
নানা রত্ন নানা ধন দিল ব্যবহার, দেবগণ অগ্রগিরি মাগে পরিহার। লড়িলা সকল দেব পরম আনন্দে, যে যার ঘরে গেল। গৌরীকে করিয়া কোলে রাজরানী কান্দে, বিষ পরি চাপিয়া লড়িলা সুলোপানি। সিংহে চড়ি লড়িলা সে আপনি ভবানী। দেখলে কি করলে গো দুজনে? সব আমরা পালকি বা ট্যাক্সি করি, ও করলে দুজনে দুটো বাহনে চাপলে, চাপলে আর ষাঁড়ে শিবের, এই যে বাহন বাবা আছে, আর মা সিংহে চড়লে ভবানী। হ্যাঁ, পরম হরিষে চড়ে লড়ে যত দেবগণ, আপন বাহনে চড়ি লড়ে সর্বজন। যে যার বাহনে দেবতারা ছিল সে তার বাহনে চড়ি যে যার ঘরে যাচ্ছে। নানা রঙ্গে গেলাহর কইলা সোনগরী, নিজ গণ লয়ে হর গেলা নিজ পুরী। গৌরীকে লইয়া হর সুখে করে বাস, গাইল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস। আচ্ছা, লঙ্কার উৎপত্তি কেন কিভাবে হয়েছিল এইটা তো বলেনি, এবার বলবে যে লঙ্কার উৎপত্তি। অগস্ত্য বলেন রাম বাক্যে দেহ মন, সবাকে বিদায় দিলা দেবতী লোচন। ভবানী সহিত গৃহে রহে পঞ্চানন, হাস্য পরিহাসে সদা আনন্দে মগন। হেতা শোনো শোনো হেমন্তের গৃহের কাহিনী, বসিলা হেমন্তগিরি ও মেনকারারি। হেনকালে গিরিগণ মাগিলা মেলানি, রহিতে পর্বতগণে বলে প্রিয়বাণী। পর্বতে সব থাকতে বলছে, একবেলা থাকো, স্নান সন্ধ্যা করি সবে কহে করহ ভোজন, তবে তো তোমরা সবে করিও গমন। এই বেলাটা থাকো, যত কুটুম্ব ওদের গিরিরাজের গিরি কুটুম, গিরি যত পাহাড় আছে সব তাদের কুটুম, বুঝলেন? পাহাড়ে যত আছে, পাহাড়ের দেবতা যে যার আছে, সেই কুটুমকে বলা আছে, তারা এই যে তাদের বলছে এই বেলাটা থাকো, ওগুলা যাবে। স্নান সন্ধ্যা কইল সবে ভাগীরথী জলে, একঠাই হইল সবে ভোজনের কালে। সুবর্ণের থালে অন্ন দিলা পরিপাটি, সারি দিয়া বসিলা পর্বত 3 কোটি। দেখলে, পর্বত মানে পাহাড়, 3 কোটি পাহাড় মিলে লাইন ধরে সব বসিছে। বসিল সুমেরু মধ্যে করিতে ভোজন, অদূরে থাকিয়া তাহা দেখিল পবন। পবন কে গা? এই বাতাস। সবর্ত আবর্ত দ্রোণ আর সে পুষ্কর, চারি মেঘ হাঁকারিয়া আনে পুরন্দর। বাহ, 4টি মেঘকে ডেকে আনলে ইন্দ্র, আগে বায়ু মাঝে ইন্দ্র পিঠে জলেশ্বর। ঝড় রবি সন করে সুমেরু উপর। পাহাড়ের উপরে খুব জল ঝড় আরম্ভ করলে, মানে খেতে বসেছে এরা, সেই সময় জল ঝড় দিচ্ছে, বুঝতে পেরেছ? সুমেরু কাঞ্চন সিংহ যতেক যোজন, ভাঙ্গিয়া দিলেন সিংহ দেবতা পবন। পর্বতের সিংহ লয়ে পবন কুমার, মাথায় কাঞ্চন সিংহ সিন্ধু হইল পার। সুমেরুর শব্দ পরে ত্রিকুরে চূড়ে, দইগিরি চূড়া লয়ে সাগরেতে এড়ে। বিশ্বকর্মা লড়ে গেলা দেব পুরন্দর, মধ্যে পুরী নির্মাইল চৌদিকে সাগর। 7টা প্রাচীর তাহের করিল গঠন, লোহাতে প্রাচীর গড়ে উপরে কাঞ্চন।
শিক্ষা যোজন শত লঙ্ঘিতে না পারি, প্রসর যোজন দশ বিশাল চৌরি। সুবর্ণের গঠিল তার অষ্টদশপুরী, নাটশাল পাটশাল বিচিত্র চৌরি। খাটপাড় নির্মাইল সোনার আবাস, স্বর্ণপুরী নির্মাইল বিরিঞ্চির হাস। সুবর্ণের বান্ধিল খাড় দিঘি ও পাখড়ি, রাজগৃহ প্রজাগৃহ গড়ে সারি সারি। যত্ন করি গড়িল রাজার অন্তপুরী, বাহির ভিতরে সব কাঞ্চনের পুরী। নির্মাইল চিত্রঘর বিদ্যুতের ছটা, অন্তপুরে নির্মাইল অযুতের কটা, মানে অনেক ঘর। নির্মাইল সহস্রতম্ভে দেয়ান চৌতারা, নানা রত্ন খাটিল মানিক্য মণিহীরা। একটা কথা আছে তো, এইসব উন্নত দিয়েছে। এইটা কোত্থেকে এলু যে হয়েছে কি করি লঙ্কাটা, সেইটা বলতে কিন্তু অন্য কথা। ঘরের উপরে শোবে সোনারো বাহারা, চারিভিতে লাঙ্ঘে গজ মুক্তার ঝাড়া। সুবর্ণের আয়তন গড়ে সিংহাসন, চৌর্দল হেরি যেন রবির কিরণ। রত্নে নির্মাইল ঘর করে ঝলমলি, নির্মাইল সুবর্ণের পাখাপাখি অলি। বড় বড় বৃক্ষ কাণ্ড সুবর্ণের বান্ধিল, অযুত প্রস্তর ঘর স্বর্ণে নির্মাইল। বাহ! সোনার পতাকা উড়ে দেখিতে সুরস রূপস, ঘরের উপরে শোবে সুবর্ণ কলস। বান্ধিল সোনার তবে পুষ্করিণী ঘাট, নির্মাইল সুবর্ণেতে ঘরেরও কপাট। সোনার কপাট। সোনায় রচিত যত দিঘি ও পোখরি, হইল অদ্ভুত পুরী দেখিতে হইল অদ্ভুত পুরী দেখিতে সুন্দর। সপ্তকোটি আছে তাহে ইষ্টকের ঘর, নর নবকোটি কইল তাহে আশ্রিত আলয়। 4 লক্ষ কইল তাহে পর্বত দুর্জয়। হেমন্তেকে নির্মাইল স্বর্ণ লঙ্কাপুরী, হেন মতে নির্মাইল স্বর্ণ লঙ্কাপুরী। দানব গন্ধর্ব দেব লঙ্ঘিতে না পারি, সমুদ্রের মাঝে পুরী করিল নির্মাণ। যিনি অমরাবতী তাহারও বাখান, স্বর্ণময়ে পুরীখান দিব্য পরকাশ। গাহিল উত্তরকাণ্ডে কবি কীর্তিবাস। একটা কথা আছে, এই যে বইটা যেন এখানটা খটো লিখতেছে, আমি এইটাই জানি। হ্যাঁ, বইটা লেখকের নাম ওই তো গো, ওই আগের বইটা শোনো তো মিল হচ্ছে। আগের বইটা ওই কি বলে গো, উত্তরা কি নাম বললাম, কীর্তিবাস। সেই অন্য বইয়ের সঙ্গে মিলতে জেনে শোনো, ভালো একটা কথা। এই যে লঙ্কা হয়েছিল গরুর, বলবে নাকি পরে কি জানি, ফের যাক পরে দেখা যাক, পরে পাওয়া যাবে। অগস্ত্যমুনি কর্তৃক রাক্ষসগণের জন্ম বৃত্তান্ত বর্ণন। অগস্ত্যমুনি গল্পটা বলছে, গল্পগুলো বলছে, অগস্ত্যমুনি বলছে, আর রাম লক্ষ্মণ শুনছে গো। শ্রীরাম বলেন, মুনি তুমি অন্তর্যামী, সংসারের বিবরণ সব জানো তুমি। রাবণের জন্ম কথা কহ দেখি শুনি, পরম আনন্দ তবে হয় মহামুনি। তুমি একটা
এই রাবণের কীভাবে রাক্ষস জন্ম হয়েছিল কি কি বলো তো? ব্রহ্ম অংশে জন্মে রাবণ সর্বলোকে জানে, রাক্ষস হইল তবে কিশোরেও কারণে। হ্যাঁ, বামুনের ছেলে, হ্যাঁ, সে রাক্ষস কেন হলো বলো? রাম জিজ্ঞাসা করেছে অগস্ত্য মুনিকে। উনি গল্পটা বলছেন। মুনি বলে রঘুনাথ শোনো সাবধানে, রাক্ষসের জন্ম কথা কহিত অবস্থানে। যে মতে জন্মিল রাবণ শোনো রঘুমণি, সৃষ্টিকর্তা ব্রহ্মা আগে সিজিলেন প্রাণী। প্রাণীগণে বলে ব্রহ্মা করি নিবেদন, কোন কার্যে আমা সবে করিলে সৃজন। ব্রহ্মা বলে যত প্রাণী করিব উৎপত্তি, তোমরা করিবে রক্ষা প্রাণেরও শক্তি। প্রাণের শক্তি দিয়ে উদ্ধার করবে। যে যে প্রাণী সৃজন করিব সে সংসারে, তোমরা প্রধান হয়ে পালিবে সবারে। প্রাণীগণ বলে ব্রহ্মা সে বড় দুষ্কর, না চাহি প্রভুত্ব মোরা সবারও উপর। আমার চাই প্রভুত্ব, আমরা করতে চাইনি। ব্রহ্মা সবে দিল বেটা হরে রাক্ষস, হেতি নামে রাক্ষসে হইল কর্কশ। বাপ বিদ্যুৎ কেশরী নামে ব্রহ্মার কুমারী, তারে বিবাহ করিল রাক্ষস দুরাচারী। মন্দর পর্বতে দুজনে কেলি করে, জন্মিল সন্তান এক কতদিন পরে। পর্বতের উপরেতে ফিরিয়া সন্তানে, মনের আনন্দে কেলি করে দুইজনে। পিতা মাতার স্নেহ নাই সন্তান উপর, কাতর হইয়া শিশু কান্দিল বিস্তর। শত্রু জলে, হ্যাঁ অশ্রু জলে শ্রম জলে কলে বড় ভাসে, ক্ষুধাতে আকুল প্রাণ ঘন বহে শ্বাসে। বিষব বাহনে যান পার্বতী শঙ্কর, শূন্য হইতে দেখিতে পাইল গঙ্গাধর। শিবে বলে পার্বতী দেখো অতি দূরে, একাকে কাঁদিছে শিশু পর্বত উপরে। সে যাচ্ছে দেখছে, দেখো ছেলেটা তো কাঁদছে। মহেশের দয়া হইল সন্তান উপর, প্রসন্ন হইয়া শিব তারে দিলাবর। দেখো কি করে। শিব বলে শোনো ওহে অনাথ সন্তান, মম বরে পিতৃতুল্য হও বলবান। এই রে সর্বশাস্ত্রে বিজ্ঞ হও, সর্বাঙ্গ সুন্দর। আজ্ঞা মাত্র হইল শিশু বাপেরও শোষর। বিদ্যুৎ কেশরী পুত্র সুকেশ নাম ধরে, মাল্যবান হইল ধূর্যটির বরে। মাল্যবান সেই অনেক পূর্বের কথা। মাল্যবান খুব অশুভ, সেই তো পাতলে থাকবে। তার মেয়ে দেখো না, তার মেয়ে এই মন্দাবলী রাক্ষসী, এই নিকোষা। মন্দাবলী না, নিকোষা, তার মেয়ে হবে নিকোষা। আচ্ছা, মালি আর সুমালি ও মাল্যবানের জন্ম বৃত্তান্ত। তাহলে মালি সুমালি আর মাল্যবানের জন্ম, এরা হচ্ছে তিনটি অসুখ। দেখো না খালি। তবে সুকেশের বর দিলেন পার্বতী, তাহা হইতে হইল যত রাক্ষস উৎপত্তি। পার্বতীর বরে তার বাড়িল সম্মান, তাহারে গন্ধর্ব এক কন্যা দিল দান। স্ত্রী পুরুষে রহিলেন পৃথিবী ভিতরে, 3 পুত্র হইল তার কতদিন পরে। পুত্র দেখি সুকেশ পরম কৌতূহলী। সুকেশের পুত্র 3টি হলো। কেচ, পুত্র দেখি সুকেশ পরম কৌতূহলী, নাম রাখে মাল্যবান মালি ও সুমালি।
তিন ভাই মিলিত করিল বিস্তর, ব্রহ্মার বলে কি বা বর চাহ, নিশাচর ব্রহ্মা বলে কি বর চাও বলো। মন্ত্রণা করিয়া বর মাগে তিনজন, স্বর্গমত্ত পাতলজি নিব ত্রিভুবন, সংগ্রামেতে কোথাও না পাই অপমান, এইবার দিতে ব্রহ্মা করহ বিধান। ব্রহ্মা বলে ত্রিভুবন জয়ী হবে সবে, সংগ্রামে বিষ্ণুর ঠাই পরাভব হবে। এই তো এই বিষ্ণুই তো পাতালে পাঠাবে ওদের। ব্রহ্মার বরেতে তারা ত্রিভুবন জিনে, দেবতা গন্ধর্ব ধরি বেঁধে বেঁধে আনে, আছিল গন্ধর্বরাজ শৈব সদাচারী, তিন কন্যা ভূপতির পরমা সুন্দরী, বিবাহ কইল মালি ও সুমালি বাল্যবান, দু নারীর গর্ভে জন্মে 11 সন্তান, 11টা দু নারীর সন্তান হলো। বীর বসু সুচিকোয়ার যজ্ঞ কোপন, তালভঙ্গ সিংহনাদ মাধব নন্দন, প্রস্থ অকম্পন ধর্মেতের বিকট, শনিতান বিড়ালাক্ষ রণেতে উৎকট, সত্যাজিত নামে পুত্র প্রবল প্রখর, দুজনার পুত্র হইল বিষম দুষ্কর, অবশেষে কন্যা হইল দুষ্কর কর্কশা, রাবণের মাতা সেই নামটি যে নিকষা, সেই হচ্ছে শেষকালে যে হলো সে হচ্ছে মেয়ে ছেলে, সেই হচ্ছে নিকষা, ওই রাবণের মা। সুমালি রাক্ষসের নারী পরমা যুবতী, 4 পুত্র হইল তার ধর্মশীল অতি, বীর অনল ভীম ও রাক্ষস সম্পাতি, রহিয়াছে 80 বিভীষণের সংহতি। এখন বিভীষণের সঙ্গে আছে। 3 ভাইয়ের পরিবার বাড়িল বিস্তর, সেই সব নিশাচর অবনী ভিতর, সকল রাক্ষস মিলি করিল যুক্তি, এত রাক্ষস কথা করিব বসতি। আগে সবাই যদি এত হয়েছে বেড়েছে কোথা থাকবো সব। বিশ্বকর্মা লঙ্কাপুরী নির্মাণ ও মালি ও সুমালির লঙ্কায় রাজ্য প্রতিষ্ঠা। মালি আর সুমালি, এ ব্রহ্মার বরেতে তারা ত্রিভুবন জিনে, হাতে গলে বান্ধিয়া বিশ্বকর্মারে আনে। বাবা, নিশাচর বলে বিশ্বকর্মা লহ পান, রাক্ষসের পুরী তুমি করহ নির্মাণ। এইখানে রাক্ষসের পুরী নির্মাণ করো। এত শুনি বিশ্বকর্মা হইল চিন্তিত, পূর্বের বৃত্তান্ত মনে পড়ে আচম্বিত, গরুড় পবনে যুদ্ধ হইল যে কালে। এই তো অনেক পূর্বে, এর আগে। সুমেরু সিংহ পড়ে এই সাগরের জলে। ঠিকই আছে, যেন একটু বেশি করে ডাইরেক্ট দিয়েছে। চিত্রকূট পর্বতের প্রধান 2 চূড়া, 70 যোজন পরিমাণ তার গড়া, 70 যোজন ঊর্ধ্বে লেগেছে আকাশে, সোনার প্রাচীর বেড়া ভিতর আবাসে, বাহির 84 তার মনোহর অতি, অতি ভয়ঙ্কর নাহি পবনের গতি। সেখানে পবনও ঢুকতে পারবে না, বাতাস। দেব দানব যাইতে নারে গড়ের ভিতর, বিশ্বকর্মা নির্মাইল পুরী মনোহর, কত শত পুষ্পবন কত সরোবর, বৃন্দ কত শত মহাপদ্ম কোটি ঘর, সোনার কপাট খিল শোভে চারিদারে। শুনছ, সোনার কপাট আবার সোনার খিল। ভয়ঙ্করী পুরী হেন নাহিক সংসারে, এমন ভয়ঙ্কর পুরী কোথাও নেই। চারিদিকে বেষ্টিত সমুদ্র আছে ঘেরে, ভুবনের শক্তিতে তা লঙ্ঘিতে না পারে। মানুষের দ্বারা লঙ্ঘন যেতে পারবে না।
যাইতে দেবতা যক্ষ না করে সাহস, নেত্রের পতাকা উড়ে সোনারও কলস। স্বর্গমত্ত পাতলে এমন নাহি স্থান, 1 মাসে বিশ্বকর্মা করিল নির্মাণ। পুরী দেখি রাক্ষসের আনন্দ হইল অতি, লঙ্কা নামে রাখি তাহে করিল বসতি। তার নাম হলো লঙ্কা। অগ্রেতে করিল রাজ্য মালি ও সোমালি, তারপরে ভূপতি কুবীর মহা বলে, দেখলে সে আমি বলে গিয়েছি এটা যে কুবীর করেছেন, তার ঠিক রাবণ কেটে নিতে লাগছে। কোথায় বাবু? তাহার পশ্চাতে রাজ্য করিল রাবণ, অবশেষে ভূপতি হইল বিভীষণ। অগস্ত্যের কথা শুনি শ্রীরামের হাস, কহ কহ বলি রাম করিলা প্রকাশ। থামো, ওই রামচন্দ্র অগস্ত্যকে নাগার যেটা সেটা জিজ্ঞাসা করে, ও গল্পটা বলি বলে এবার যাবে। ওই কোত্থেকে রাজ্য হলো, কী হলো, গজ এই হবে, এইটাই আমি চাচ্ছি। এই গজ আর কশ্যপের বুঝলে বৃত্তান্তটা, গজ কশ্যপের বৃত্তান্তটা খুবই বড় এবং শুনবার খুব ভালো। এইটা একটু পড়ি, হ্যাঁ ধরেছি, এই চল ধরি। এ শ্রীরামে বলেন মুনি কহ বিবরণ, ভাঙ্গিল সুমেরু শৃঙ্গ কিসেরও কারণ। কি লাগিয়া বিষদ ধাব গরুর পবনে, বিংশবাদ, হ্যাঁ, কি লাগিয়া বিংশবাদ গরুর পবনে। বিস্তারিয়া কহ মুনি শুনিত অবস্থানে। মুনি বলে শুনো রাম অপূর্ব কথন, গরুর পবনে যুদ্ধ হইল কি কারণ। বাহ! সন্তাপন নামে বিপ্র ছিল পূর্বকালে। শুনো এই কথাটা, খুব ভালো কথা। সন্তাপন নামে হচ্ছে একটা, এই আমাদের এই যে ব্রাহ্মণ এই যে আসে, এরকম ব্রাহ্মণ, সন্তাপন নামে একটা ব্রাহ্মণ ছিল, বুঝলে। 3 কোটি ধন রাখি স্বর্গবাসে। আচ্ছা, সন্তাপন নামে বিপ্র ছিল পূর্বকালে, 3 কোটি ধন রাখি স্বর্গবাসে চলে। সে মরে গেল। সন্তাপনের 2 পুত্র পরম সুন্দর, সুপ্রতাপ বিভাস এ 2 সহোদর। কে নাম? সুপ্রতাপ আর বিভাস, এই দুটো ছেলের দুটো নাম, দুটো ছেলের দুটো নাম। ওই বামুনটা 2 ছেলে ছিল, তো মরে গেল। জ্যেষ্ঠ পুত্র স্থানে ধন থুয়ে গেল বাপে, কনিষ্ঠ করেন দগ্ধ ধনেরও সন্তাপে। ধনশোকে ছোট ভাই হইল দুঃখিত, জ্যেষ্ঠের কহেন ভাগ দেহ সমুচিত। তা বাপ বড়োর কাছে রেখে গেছে, তার ছোটোটা খুব দুঃখ পাচ্ছে। তারপরে ওর বাপ দাদার কাছে, যে দাদা আমাকে বগরা দাও। জ্যেষ্ঠ বলে পিতা ভাগ না করিল ধন, মম স্থানে ভাগ চাহ তুমি কি কারণ। ধন না পাহিয়া কহে বৈশিষ্ট্যর ঠাই, পিতৃধন অংশ নাহি দেয় জ্যেষ্ঠ ভাই। কত অংশ পাই আমি বলো হো এখন, সেই দাওয়া করিয়া লইব পিতৃধন। সেইটুকু চেয়ে আমি কতটুকু পাবো আমি বলো। বৈশিষ্ট্য বলেন আছে বেদের বিহিত, 5 অংশে 2 অংশ তোমারও উচিত। 5টা ভাগে অন্তত 2 অংশ তোমাকে দেওয়া উচিত, যেটা নিয়ম। ও তো বড়, তাও না একটু বেশি নে। হ্যাঁ, ওই জন্য বলছি 5 অংশ 2 ভাগ একে দিতে বলছি। আমি গিয়াছিন ভাই বৈশিষ্ট্যের স্থানে, বৈশিষ্ট্য বলিল ভাই নাহি দেহ কেনে। জ্যেষ্ঠ বলে কনিষ্ঠ করিল হেন কেনে, জাতি নাথ করিলে করিয়া অন্য কহিয়া অন্য স্থানে। তুই 15 জনকে বললি কেন? হীনজন জ্ঞানে বুঝি কইলাম নিবার, ধনের লাগিয়া এত হইলে কাতর।
বারে বারে নিষেদিনু না শুনিলে কানে, গজ হয়ে পাপিষ্ট প্রবেশ কর বনে। ব্যাস, ভাইকে ব্রাহ্মণ হয়ে অভিশাপ দিলে তার দাদা তুই এক কাজ কর, গজ হয়ে বনে চলে যা। গজ মানে কি গো? হাতি। তাহলে হাতি হয়ে তুই বনে চলে যা। তখনকার দিনে বামুনরা যা বলবে তাই হতো। কনিষ্ঠ দিলেন সাবে জ্যেষ্ঠের উপরে, কশ্যপ হইয়া তুমি থাকো সরোবরে। বেশ, আমি যদি গজ হয়ে গেনু আর তুমি কশ্যপ হয়ে থাকো ওই সাগরের জলে। তাহলে দুজন দুদিকে চলে গেল, তাহলে এই সোনা এবার ধন দৌলত কে নেবে গো? হ্যাঁ, দুয়ের সাপেতে জন্তু হয় দুইজন, কনিষ্ঠ গজের দেহ করিল ধারণ। 10 যোজন গজ দেহ কনিষ্ঠ ধরিল, গজের গর্জনে গিয়া বনে প্রবেশিল। কশ্যপ সলিলে গেল, গজ গেল বন, শুণ্ডের ভিতরে গজ রাখে যত ধন। সেই হাতি কি করলে? শুঁড়ের ভিতরে সব ধন ধরো রেখে দিলে। যখন করিয়া ধন যেই জন রাখে, যতন করিয়া ধন যেই জন রাখে, খাইতে না পায় ধন যাত বিপাকে। ধন পেয়ে যে জন না করে বিতরণ, যথাকার ধন তথা যায় অকারণ। ধনেতে বিরোধ বাঁধে শুনো মহাশয়, যত ব্যয় করে তত পরলোকে হয়। বৈশিষ্ট্যের সাপে ধন নাহি পায় রক্ষা, গজ কশ্যপের শুনো ধনেরও পরীক্ষা। কহিলাম ধনের বৃত্তান্ত তব স্থানে, গজ কশ্যপের কথা শুনো সাবধানে। এবার শুনো গজ কশ্যপের কথা। জলেতে কশ্যপ থাকে সেই সরোবরে, দৈব যোগে গজ গেল জল খাইবারে। কি করলে জানো? এক হাতিটা জল খেতে সেই সরোবরে গেছে। প্রখর রোদেতে গজ তৃষ্ণায় বিকল, সরোবর দেখি গজ খেতে গেল জল। গজে দেখি কশ্যপের বেড়ে গেল, পড়ে গেল মনে, পূর্ব শোকে কশ্যপ সে শুণ্ডে ধরে টানে। এই ধরেছি শুঁড়টাকে, শুঁড়তে জল খাচ্ছে তো, আর কশ্যপ জলে আছে, যেই শুঁড়টাকে ধরেছে টানছে। গজ টানে বনেতে কশ্যপ টানে জলে, গজ আর কশ্যপ উভয়ে, গজ আর কশ্যপ উভয়ে তুল্য বলে। দুজনই সমান বল, কেহ কারো নাহি পারে দুজনে সোসর। 2 জনে টানাটানি একই বস্ত্র, এক বস্ত্র এইভাবে টানাটানি করছে, কেউ করা ছাড়াছাড়ি। বিনতানন্দন গরুড়ে অন্তরিক্ষে, অন্তরিক্ষে থাকিয়া গরুড় তাহা দেখে। 1 বস্ত্র যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, কেহ কারো জিনিতে নারে একই বৎসর। কাতর হইয়া গজ সরে নারায়ণ, পাপ দেহ নারায়ণ কর বিমোচন। গজ বলছে, হে নারায়ণ, এই পাপ দেহ আমার মানে মুক্তি করো। গজের কাতর দেখি গরুড়ের দয়া হইল, বাম পায়ে নগে দিয়া দোহারে তুলিল। গজ কুর্মে লয়ে পক্ষী উড়িল তখন। ভাবদিনী সে কি পাখি থালি, পায়ের নখে করে ধরেছে গো, যেমন চিলফিল নিয়ে যায় নখে করে, দেখেছ? হ্যাঁ, তা সে পায়ে করে ধরে, তাহলে কিরাম পাখি অত বড় বড় জন্তুকে। গরুর যে হাতিরা যদি বড় অত বড় দেখেছ হাতি, আচ্ছা ওইরকমই ধরো না হাতি, তার সঙ্গে মানাবলে যে কচ্ছপ, সে কি তাহলে কম বড়? হ্যাঁ, এই দুটোকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, তাহলে সে কি পাখিটা কি কম বড় বলো? হ্যাঁ, তা তো নারায়ণ বাহন না পাখিটা। গজ করবে লয়ে পক্ষী উড়িল তখন, মনে করে কোথা লয়ে করিব ভক্ষণ। এই শোনো, তো এইবার মনে করতে দুটোকে তো নিয়েছি, এবার কোথা খাবো বলো বাবু? এত বড় জন্তুকে রাখতে হবে, সেটা নাড়ি ভুড়ি রক্ত বেরোবে তো। শ্যামবর্ণ বটবৃক্ষ শত যোজন ডাল, অস্মৃতি যোজন মূল নেমেছে পাতল।
চারি গোটা ডাল তার পর্বতের চড়া, 70 যোজন গুড়ি আছে তার গোড়া। বিরাট একটা বট গাছ, বুঝলে? গজ কশ্যপ লয়ে বইসে গাছের উপর, সহিতে না পারে বৃক্ষ 3 জন আর ভর। পারলে নে, বুঝলে? সেই ডাল অত বড় গাছ, তো গাছের ডালে বসতে মড় করছে, যখন শুনতে সহ্য করতে পারলে নে। ভর নাহি সহে ডাল মড় করে, ডাল ভাঙ্গি পড়ে যদি মুনিগণ মরে। তার নিচে অনেক মুনিরা ধ্যান করছে, বিরাট গাছ সে। দক্ষিণ পায়ে গরুর ধরিলেন ডালে, মুনিগণ এড়াইল থাকি বৃক্ষ তলে। সে তো বৃক্ষ তলে থেকে যারা ছিল মুনিগণ, তারা ভয় পালিয়ে গেল। ও কিন্তু ফেলতে দিলে না, দেখো ঠোঁটে করে ডালটা ধরি, বুঝতে পেরেছ? দেখো কি বলছে, ডাল ভাঙি পড়ে যদি মুনিগণ মরে। আচ্ছা, দক্ষিণ পায়ে গরুর ধরিলে কোডালে, মুনিগণ এড়াইল থাকি বৃক্ষ তলে। সব পালাচ্ছে ভয়ে। ফেলিল সে ডালে লয়ে চণ্ডালের দেশে, ডালের চাপনে মরে স্ত্রী আর পুরুষে। দুটো মানুষ মরে গেল। বহু পাশে হয়েছিল চণ্ডাল জন, বহু পাপে হয়েছিল চণ্ডাল জনম, গরুড়ের হাতে পাপ হইল বিমোচন। গজ কুর্মে লয়ে গেল ব্রহ্মারও সদন, কহ ব্রহ্মা কোথা লয়ে করিব ভক্ষণ। ব্রহ্মা বলে কোথা সহিবে কো এর এত ভার, গজ কশ্যপ লয়ে যাও সুমেরু শিখর। এক কাজ করো, এইখানে তুমি গাছে পালায় কথা বলতে কে সহ্য করবে ডাল এত ভারী? তুমি এক কাজ করো, সেই হ্যাঁ, তুমি এই পর্বতের শিখর চূড়ায় যাও, সুমেরু পর্বতে। শিখর মানে চূড়ায় একটা ফুঁড়ে। তথা গজ কশ্যপেরে করহ ভক্ষণ, ব্রহ্মার বচনে পক্ষী চলে ততক্ষণ। পর্বত উপরে বৈশে করিতে ভক্ষণ, হেন কালে এলো তথা দেবতা পবন। দেবতা পবন এলো কেন জানো? শুনো তবে এবার। পবন বলে পক্ষী তুমি কেন হেতা, মোর ঠাই পড়িলি ছিড়িব তোর মাথা। যাবদ তোমার নাহি করি অপমান, আপনা জানিয়া বেটা যাও নিজ স্থান। এই তুমি হেতা, তুমি যাও, এটা আমার স্থান। তুমি জানো নি আমি এখানে রোজ এসে বসি? তুমি নিজ স্থানে যাও। গরুড় কহেন তুমি গালি কেন পারো, উপযুক্ত শাস্তি দিব অহংকার ও ছাড়ো। দেখো আমাকে এই গালায় পারলে আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেবো, অহংকার করবে না মোটে। গরুড়ের বচনে পবনের ক্রোধ বলে, ফেলিব পর্বত ঠেলি সমুদ্রের জলে। দেখো তোমাকে ঠেলি ফেলে দেবো পর্বতের জলে। গরুড় বলে বায়ু বা বড়াই না করো, সুমেরু পর্বত তুমি নাড়িতে না পারো। যত বড়াই করো সুমেরু পর্বত নাড়তে পারবে না তুমি। গরুড়ের বচনে পবন ক্রোধে বাড়ে, পর্বত সমেতে চাহে উড়াইতে ঝড়ে। প্রলয় হইল যেন পর্বত উপরে, দই পাখে গিরি ঢাকে বিনতা কুমারে। কি করলে জানো? ও যত ঝড় দিচ্ছে পাহাড় থেকে ওঠবার, তার এই তত ডানাগুলো মিলে আগুন হাওয়াটা বাড়াইয়া কইল পাখা সহস্র যোজন, পবন দেখিয়া পাখা ভাবে মনে মন। গরুড়ের পাখা যেন বজ্রের শোষর, 7 দিন শিলাবৃষ্টি পাখার উপর। মেঘের গর্জন আর পড়িছে ঝঞ্ঝনা, পর্বতের তবু নাহি নাড়ে এক কোনা নাড়তে পারেনি। জল ঝড়ো হচ্ছে, সে কিন্তু পাখা ধরে আমাকে সে ঠেলি ফেলবি তুই পাহাড় সমেত, জানো? প্রলয়কালেতে যেন সৃষ্টি হয় নাশ, দেখি যত দেবগণে গণিল তোরা। সেই রে দেবতারা ভয় পেয়ে তো বিচ্ছিরি যা হচ্ছে, যা জল ঝড় হচ্ছে, পৃথিবী নাশ হয়ে যাবে। ব্রহ্মারে জিজ্ঞাসা করে যত দেবগণ, আচম্বিতে মহাপ্রয় হয় কি কারণ। হ্যাঁ, ব্রহ্মাকে জিজ্ঞাসা এই এত মহাপ্রয় কিসের কারণ হচ্ছে, কেন এসব হচ্ছে গো, কে কি করছে? দেবতার এই বাক্য শুনি প্রজাপতি, দেবগণে লয়ে তবে যান শীঘ্র গতি। ব্রহ্মা কহিলেন শুনো দেবতা পবন,
আচম্বিতে প্রলয় কর কি কারণ। সৃষ্টি সিজিলাম আমি অতিশয় ক্লেশে, হেন সৃষ্টি নষ্ট করো যুক্তি নাই স্যাগা। আমি অনেক বহু কষ্ট করে একটা সৃষ্টি করেছি পৃথিবী, বুঝলে, ব্রহ্মার সৃষ্টি করেছি। ব্রহ্মা সৃষ্টি করেছে। তা তুমি এই সৃষ্টিকে লয় করো যে কিসের কারণে? প্রলয় যাইতে হয় করিব সেরান, পবনের ঠাই ব্রহ্মা শুনি সে উত্তর। বিরস হইয়া ব্রহ্মা চলিলা সত্তর, পবনের ইয়া যায় গরুড় গোচর। এবার গরুর কাছে, পবনকে ছেড়ে গরুর কাছে গেছে। বিরিঞ্চি বলেন পক্ষী বলি হে তোমারে, আমি সৃষ্টি করিলাম তুমি করো রক্ষা। একদিন হইতে তুমি তুলিল, একদিক হইতে তুমি তুলিলহ পাকা, ব্রহ্মার বচনে গরুড়ের হইল হাস। আচ্ছা, ব্রহ্মার বচনে গরুড়ের হইল হাস, তোমার বচনে পাখা করিব প্রকাশ। ব্রহ্মা বলে যে যেমন আমি তাহা জানি, শত যুগে পবন তোমারে নাহি যিনি। আমি তোমাকে চিনি গো, পাখিকে বলছি, শত চেষ্টা করলেও পবন তোমাকে জিততে পারবে না। তা বাবা তুমি এক কাজ করো, একটা পাকা গুড়ি নাও, একটা ডানা গুড়ি নাও, হাওয়াটা কেটে যাবে, নাহলে পৃথিবী ছারকার হয়ে যাচ্ছে। ব্রহ্মার বচনেতে গরুর পক্ষী হাসে, তবে তো গরুর পাখা করিল প্রকাশে। গরুর তুলিতে পাখা গিরি বড় নড়ে, ঝড়েতে সে পর্বতের এক সিংহ পড়ে। দেখলে এই যে পর্বতটা সমুদ্রের মাঝখানে, যে লঙ্কা সমুদ্রের মাঝখানে, এই ঝড় তো একখানা আগুনই ছিল, যেই একটা পাকা এ করছে একটা সুঁড় ভেঙে আসে সমুদ্রের মাঝখানে, সেইটা হলো লঙ্কা। দেব দুজ হিংসা করি ফিরে অনুক্ষণ, স্বর্গপুরে থাকিতে না পারে দেবগণ। মারে সেল চুল ঝাঁটা লোটে সবে নারী, ছিন্ন বিন হাই দেখো চিত্রকূট গিরি ছিল সাগর ভিতরে, সুমেরু সিংহ পড়ে তাহার উপরে। লঙ্কা নামে পুরী তাহে কইল বিশ্বকর্মা, এই রূপে শ্রীরাম শুনো লঙ্কার জন্ম। আমি একবার টপকে চলে গেছি। বিষ্ণুর সহিত যুদ্ধে মালির মৃত্যু ও সোমালি ও মাল্যবানের পাতলে পলায়ন। দেখলে এই গল্পটা ছিল বাকি। এই পাতল থেকে আসবে রাবণের মা, বুঝলে, ও তো কথা উঠতে দেবে না, ওকে বদ দেবে না, আর কখনো এই মরতে উঠবে না। তা সে তো উঠে না, ওই মেয়েটাকে দ্বারা জামাই করবে, বিশেষ সূত্র পাবে উঠবা। আচ্ছা এই বোন থাকে, এবার ধরলে কিন্তু খুব বড় হবে। শোনো, এই মালি এই সোমালি তো এর গল্প এই বন্ধ করবে। মালি আর সোমালি না, এরা দুজনে মদকে এমন অত্যাচার করতো, তাই কেউ তো ও তো বম্মার বর পেয়েছে, নারায়ণ হাতে মরবে, মানুষ কেউ পারবে না, দেবতা এরাও পারবে না। শেষকালে নারায়ণের কাছে নারায়ণ বলে ঠিক আছে তোমরা যাও, আমি যাচ্ছি। নারায়ণ এসে মারতে হয়, ভয়ে পাতলে লুকিয়ে পড়বে। তো বলবো এই পাতল থেকে কোনোদিন জীবনে উঠবি নি, উঠলে তোর মরণ হবে। উঠে তার মেয়েকে দিয়ে বুঝেছ, তার মেয়েকে দিয়ে